আমেরিকান র্যাপার ও সঙ্গীত প্রযোজক কানিয়ে ওয়েস্ট প্রায়ই বিতর্কের জন্ম দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আলোচনার কেন্দ্রে কেবল তিনিই নয়, সঙ্গে ছিলেন তার বর্তমান সঙ্গী অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেন্সোরিও। 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে এই তারকা যুগল পোশাক বিতর্কে জড়িয়ে পড়েন, যার ফলে তাদেরকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়া হয়। লস অ্যাঞ্জেলেসের Crypto.com অ্যারেনায় আয়োজিত অনুষ্ঠানে ওয়েস্ট এবং সেন্সরি একসঙ্গে রেড কার্পেটে প্রবেশ করেন। প্রথম দিকে স্বাভাবিক থাকলেও আলোচনার সূত্রপাত ঘটে যখন সেন্সরি ক্যামেরার সামনে নিজের কালো পশমের কোট খুলে ফেলেন। বিস্ময়ের বিষয় ছিল কোটের নিচে তিনি কোনো পোশাকই পরেননি। প্রথমে ক্যামেরার দিকে পেছন ফিরে দাঁড়ালেও পরে তিনি সামনের দিকে ঘুরে পোজ দেন। এমন ঘটনায় দর্শকের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওয়েস্ট কিছুক্ষণ পর সরে দাঁড়ান যেন সেন্সরি এককভাবে ছবি তুলতে পারেন। বিষয়টি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন নিরাপত্তা কর্মীরা এসে তাদের অনুষ্ঠান স্থল থেকে বের করে দেন। পরে তাদের রূপালী রঙের ক্রোম গাড়িতে স্থান ত্যাগ করতে দেখা যায়। পেজ 6 এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেন্সরির ব্যতিক্রমী এই পোশাক আসলে ভালচার্স অ্যালবামের কভার নির্মাণের প্রচেষ্টা ছিল। এটি একটি হিপ হপ সুপার গ্রুপের প্রথম স্টুডিও অ্যালবাম, যেখানে কেনিয়ে ওয়েস্টের সঙ্গে রয়েছেন জনপ্রিয় গায়ক টাই ডোলা সাইন। জানা গেছে, রেড কার্পেটের এই ধরনের নগ্নতা প্রদর্শনের জন্য কেনিয়ে এবং তার স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। স্থানীয় আইন অনুযায়ী তাদের জেল কিংবা জরিমানা হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড ছিল জমকালো এবং বিতর্কে ভরা, তবে কেনিয়ে এবং সেন্সরির ঘটনা সবার আলোচনার কেন্দ্রে ছিল।